হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে ভাইয়াটা বলছিলাম মাছ আনছে, ওই ভাইয়াটা বাড়ির থেকে দেখেন আমও আনছে। আমগুলো ঢালতে পারিনি, এই যে এখন ঢালবো আর আপনাদেরকে দেখাই। ওনাদের গাছের আম ছিঁড়ে আনছে, এই যে কষ সুদ্ধা। এটা ঢালতে পারিনি, এখন ঢালছি সময়ের অভাবে, আর বাচ্চা কাছে থাকলে তো বুঝে নিই। আর আজকে মাছগুলো কেটে ফেলবো ভাবতেছি, কেননা মাছগুলো মরে যাচ্ছে, গন্ধ বেরিয়েছে। আর প্রতিদিনই এরকম মাছ মরে যাবে ভাবছি, আজকে কষ্ট হলেও কেটে ফেলবো। জানি না কিভাবে পারবো কি না। এতগুলো মাছ আমাদের, কখনো আমি বাসায় কখনো মাছ কাটি না, আমাদের মাছ কেটে নিয়ে আসে। যে কোনো মাছই হোক, ট্যাংরা মাছ, ছোটো মাছ, সব মাছই কেটে নিয়ে আসে। আমি বাসায় কোনো মাছই কাটি না। আর তারপর হলো টাকি মাছ, ছাই নাই যে কীভাবে কাটবো। তো এই জন্য আমি চালের গুঁড়া নিয়েছি, চালের গুঁড়া দিয়ে কাটবো। যাই হোক, আমি দেখাচ্ছি এই মাটিগুলো রাখছিলাম চুলা বানানোর জন্য, কিন্তু চুলাটা বানানো হয়ে ওঠেনি। দেখি তারপরেও বানাবো চুলা। এই দেখেন মাটিগুলো রাখছিলাম চুলা বানানোর জন্য। আর এই যে ক্যারেটের মধ্যে কিছু বীজ বহন করছি। এটা আপনার লাউ গাছ, করলা গাছ আর অন্য গাছ হয়েছে। আর এই পুঁশাক গাছটা দেখেন, এই গুঁড়াটা কিন্তু অনেক পুরাতন একটা গুঁড়া, মানে অনেক আগে হয়েছিল, সেটা আমরা খাইয়ে ফেলছি। ওই গুঁড়াটা আমি উঠাইনি মাটির মধ্যে, ওই গুঁড়াটা ছিল। ওই গুঁড়াটা দিয়ে পাশে দেখেন কত সুন্দর একটা পালসি ছেড়ে অনেক বড় হয়েছে। আর পাতাগুলো মাশাআল্লাহ দিলে অনেক বড় বড়, ক্যামেরায় দেখা যাচ্ছে ছোট ছোট, কিন্তু অনেক বড় বড় হয়েছে। আর এই যে পেঁয়াজের গাছগুলো দেখছেন, এই পেঁয়াজগুলো দেশের থেকে আনছিল, পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, পরে আমি মাটিতে পুঁতে দিয়েছি, দেখি কত সুন্দর গাছ হয়েছে। আর এখানে এই বেলকুনিতে আজ এই গাছগুলো ছিল, জবা ফুল, মেহেদি গাছ আর অন্যান্য গাছ, সেইগুলো আমি ছাদে রেখে আসছি, ওইগুলো মরে যাচ্ছিলো এই জন্য। আর দেখেন অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর হয়েছে, পাশে কিন্তু বাচ্চাও দিছে। ভাবতেছি তুললে অন্য জায়গায় লাগাবো। এই যে লাউ গাছ, করলা গাছ, চাল কুমড়া গাছ। যাই হোক, বেলকুনিতে নিয়ে আসছি মাছগুলো কাটার জন্য। রান্নাঘরে আসলে ছোটো একটা রান্নাঘর, ওইখানে বসে কাটা আর গরম লাগবো, এই জন্য বেলকুনিতে অনেক ঝড়ের মতন বাতাস হচ্ছে। আর এখানে বসে কাটলে ভালো হবে, খোলামেলা আছে। এই যে মাছগুলো তাজা মাছ, ধরতেও ভয় লাগে, মাঝে মাঝে ধরছি, ছেড়ে দিচ্ছি, আবার ধরে কুটতেছি, এভাবে কাটতেছি। কী করবো, আর কিছু করার নাই। মাছ আমি সব মাছই কাটতে পারি, কিন্তু অনেক সময় লাগে। আর কখনো তো কাটি না, কাটতে পারি, আমার জামাই সবসময় বাজার থেকে কেটে নিয়ে আসে, এই জন্যই মানে কাটতে কাটতে একজনের অবস্থা হয়ে যায়, তা চালু হয়ে যায়, কিন্তু আমার কিন্তু চালু না, আমি পারি না, আস্তে আস্তে হয়, আমার দেরি লাগে। এই 4টের সময় বসছি, জানি না কয়টা বাজবে মাছ করতে করতে। তারপর সবটি মাছ কাটার চেষ্টা করব। আর এই যে চালের গুঁড়ো দিয়ে কাটলে একদম ছায়ের মতনই কাজ দিব। ময়দা নেবেন না, যদি আপনারা চাইলে আপনি চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। ময়দা নেবেন না, ময়দা নিলে কি আটা আটা হবে, মানে তখন পিছলা পিছলা টাইপের হয়ে যাবে। আর এই চালের গুঁড়োটা একদম ছায়ের মতন কাজ দিব, পিছলা টাইপের। মানে দেখেন কত সুন্দর কাটা যাচ্ছে মাছগুলা। চাইলে আপনারা ওইভাবে কাটতে পারেন। আর আপনারা তো জানি যে ছাই দিয়েই কাটেন, যদি না থাকে আমার মতন, তাহলে চালের গুঁড়া দিয়ে কাটতে পারেন। এই যে মাছগুলো কুটে পরিষ্কার করে নেব, এক ধোয়া দিয়েছি, বেশি ধুইনি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন।